আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দুই ভাই চলে এসেছি ভরত ভাইনা, কেশবপুর উপজেলায়। ভরত ভাইনা, এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন ভরত ভাইনা। সম্পূর্ণ ভিডিওতে সঙ্গে থাকুন আর দেখি আমরা ভরত ভাইনা কী কী দেখা যায় এই উঁচু জায়গা। এখানে বিস্তারিত কি আসলে আমি সম্পূর্ণ আপনাদের এখন বলতে পারতেছি না, তবে ঘুরে ঘুরে দেখা। এখানে বিভিন্ন জায়গা থেকে পর্যটক আসে। দেখেন আমাদের ভিডিওর সঙ্গে থাকেন। তো পিছনে ক্যামেরা দিয়ে আমরা উঠি আসলে জায়গাটা কেমন দেখার জন্য। ভরত ভাইনা বলতে গেলে কেশবপুর উপজেলায় অবস্থিত। এটা রবিবারের দিন কেরা বন্ধ থাকে, সরকারি ছুটির দিন। এখানে ভাড়া হলো আপনার আমাদের মতন মানুষদের 10 টাকা আর 20 টাকা, আর যারা বিদেশি আছে তাদের জন্য 200 টাকা। ভরত ভাইনার এই মূল ট্যাকের রহস্য এখনো কেউ বের করতে পারেনি। এটার বয়স 1400 বছর আগেরও অতীত। আর এখন এখান থেকে স্থানীয় মানুষদের কাছ থেকে জানা যায়, কেউ আবার বলতেছে এক রাতারাতির খোলে উঠে দাঁড়িয়েছে, আবার কেউ বলছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আসলে জিনিসটা কি, তাহলে আমি যতটুকু জানিছি ততটুকুই আপনাদের আমি খুলে বলি। এই জিনিসটা হলো এক পুরাতন রাজবাড়ি, অর্থাৎ 1400 বছর আগে যে বড় রাজারা ছিল, রাজা বাদশাহ, তাদের একটি কোনো প্রাচীন। যার কারণে এখানে এমন একটি উঁচু জায়গা, যত খুলতেছে ততই ক্যামেরা ইট বেরোচ্ছে। এখানে যখন সরকারের আওতায় আসছিল না, তখন সমস্ত মানুষ এসে এই ইটগুলো বের করে নিয়ে যেত। এখন তো সরকারের আন্ডারে চলে এসেছে, যার কারণে এই ইটগুলো কেউ হাত দিতে পারে না এখানে। আর সরকারের আওতায় আসার কারণে সবসময় এখানে 2জন 3জন আনসার সবসময় গেটের ওই জায়গায় থাকে। এরা সবসময় টাকা নেই। মধ্যবয়স্ক আমাদের মতন মানুষ 10 টাকা, আর বিপরীত যারা আসবে একটু বয়স্ক তাদের জন্য 20 টাকা, অর্থাৎ মধ্যপ্রাচ্যের যারা স্টুডেন্ট তাদের জন্য 10 টাকা। আর যেহেতু এখানে চারিপাশ ঘিরে রেখেছে, যার কারণে কেউ উঠতে পারে না। আনুমানিক এখানে সমস্ত মানুষ বিকেলবেলা ঘুরতে আসে। আমি তো যেহেতু বিকেলবেলা যাই না, আমরা গিয়েছিলাম দুপুর টাইমে, যার কারণে এখানে কম মানুষ, কিন্তু আশেপাশে 2-1জন বসে রয়েছে, তারা গল্পগুজব করছে। আর এখানে আমরা দুই ভাই উপরে ওঠার চেষ্টা করছি আসলে জিনিসটা কি সম্পূর্ণ দেখার জন্য। একটা জিনিস কি আপনারা কখনো কল্পনা করেছেন যে আগের রাজা বাচ্চারা আসলে কিভাবে জীবনযাপন করতো? একবার আপনি ভেবে দেখুন তো আসলে যে রাজা বাচ্চারা কেমন জীবনযাপন করে। আমরা এই যে একটা সাধারণ জিনিস মনে হচ্ছে না, তা এখানে আপনার কম করলেও 4-5 তলা উঁচু সমানে বিল্ডিংয়ে আমরা উঠছি। আপনি দেখেন ক্যামেরায় যে কত উঁচুয় আমরা উঠতেছি, তাহলে একবার ভাবুন। আর এখনকার মানুষেরা আসলে কি চায় তা আপনি কোনোভাবে বুঝতে পারবেন না, তাদের শুধু অর্থ। কিন্তু আগের মানুষেরা সব কিছু থাকলে তাদের মন মানসিকতা ভালো ছিল আমার মনে হয়। না হলে রাজা বাচ্চারাই এত কিছু করতে পারতো না। এখন যেরকম পালিয়ে যাচ্ছে, অ্যান করতেছে, কিন্তু তাদের সময় এমন ছিল না আমার মনে হয়। এখন কি সঠিক তো আমিও জানি না। দেখেন এখানে আসলে কত উঁচু এই জায়গা থেকে, আর নিচে দেখলে তো আপনি বুঝতে পারবেন যে আসলে কত উঁচু এই জায়গাটা। বেশ উঁচু। আমার ভাই আজকে সে হয়েছে আপনার কলেজ ড্রেস পরে চলে এসেছে আমার সাথে। জায়গাটি দেখুন আসলে কত উঁচু। এখান থেকে মনে হচ্ছে আমরা কয়েকতলার উপর থেকে ভিডিও করতেছি। চারিপাশে একেবারে ছোট ছোট লাগছে জিনিসপত্রগুলো। আর আমার পেজে যারা নতুন আছেন অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন। আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি। মানুষ কিন্তু পরিবর্তনশীল। দেখেন এখান থেকে 1400 বছর আগে যদি এটা কয়তলায় বা বিল্ডিং হতে পারে, সর্বোচ্চ আমার মনে হয় 2 থেকে 3 তলা বিল্ডিং, কিন্তু ওদের মনে হয় 1 তলায় ছিল। মানুষের আগের 1400 বছর আগের মানুষরা কত বড় বড় ছিল, তাহলে এখন কল্পনা করেন। আর এখনকার বর্তমান মানুষের যত দিন যাচ্ছে তত মানুষ ছোটোর দিকে ক্যামেরায় ঝুঁকে যাচ্ছে। মনে হচ্ছে মানুষের বয়স বাড়লেও মানুষের রুহটার বয়স বেশি, কিন্তু মানুষের সাইজটা ছোট। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ মতো দেখার জন্য, আর ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন আশা করি।